এই ব্রাজিল ফ্যান নয়ন, এই যে জার্সিটা আছে না, হলুদ জার্সি, পুরো বিশের মতো লাগতেছে আমার। মাইরা ফেলো রে, মার। আটকে গেছিস কেন নয়ন? মার রে, মার। আমি ব্রাজিল ফ্যান মারতে পারবো না। কেন? ছোট থেকে বড় হয়েছি ব্রাজিল কইরা। লাস্টবার যখন আর্জেন্টিনা পুরস্কার নিল, এরপর থেকে এলাকাবাসীর মুখ দেখাইতে পারি নাই। ফ্যামিলি, এলাকাবাসী জোর করে আমাকে আর্জেন্টিনার সাপোর্টার বানাই ফেলাইছে। তুই মারতে পারবি না সুমন, এই কাজ তোর করতে হবে। মার রে। কি হলো? মার। ভাই আমি মারতে পারবো না। কেন? কারণ একবার আমি রেস্টুরেন্টে গেছিলাম, রেস্টুরেন্টে খাওয়ার পর আমার কাছে কোনো বিল আসিল না। আমি রেস্টুরেন্টে খাইয়া কোনো বিল দিতে পারি নাই। আমি আমার বন্ধু বান্ধব সবাই কল দিয়েছিলাম, কোনো হালাই কল দিচ্ছে না। তারপরে একজন আসছিল যে আমার হেল্প করতে। কে? একজন। একজনকে? তোর বাপ? না বাপ না, নেইমার। এই কারণে আমি ওরে মারতে পারবো না। আমিও ব্রাজিল ফ্যান। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসছি রাকিব আর নয়নের কিছু ফানি ভিডিও নিয়ে। গাইস, যদি তোমার মুড অফ থাকে, কিছুক্ষণের মধ্যে ভিডিওটি দেখলে মুড ভালো হয়ে যাবে। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। গাইস, আজকে আমরা টোটাল 3টা ভিডিও দেখব। চলেন প্রথম ভিডিওটা দেখে আসা যাক। আন্তা মানু ব্রাদার কেফো, ব্রাদার কেফো, আলহালা মামা আমারতে ছেলে হইছে। ইবি ওই কি রে? ওই মামা, আমার একটা শখ আছে মামা। কি শখ? আমার ছেলের নাম রাখবো আরমানের রাজা। আরমান রাজা। আরে কিছু মামা, মিষ্টি না, তুই দুইটা খাইবি আর তুই খাইস না। যা ছেলে হইছে। ও মামা, তুই না বিদেশ আছিলি? আরে বেটা, আমি তো দেশে আসছিলাম। হ্যাঁ, মিষ্টি খা, মিষ্টি খা। গাইস, কি একটা মজার কাণ্ড। এখানে রাকিব ভাইয়ের ছেলে হয়েছে, কিন্তু রাকিব ভাই তো দেশে ছিল না। নয়ন ভাই তখন বলতেছে আমি তো দেশে ছিলাম। গাইস, এরকম অসাধারণ কমেডি এবং ফানি ভিডিও শুধু নয়ন এবং রাকিবই বানাতে পারে। গাইস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। তো চলেন গাইস, পরবর্তী ভিডিওটি দেখে আসা যাক। এই তুমি চোর নয়, তুমি কুষ্ঠকাঠিন্য, বাকিতে হয় মনোমালিন্য। কবি রবীন্দ্রনাথ। আপনার নাম আমি শুনছি, আপনি নাকি হাত দেখে মানুষের ভবিষ্যৎ বলতে পারেন। এইভাবে বলে না, কবি রবীন্দ্রনাথ। আপনি নাকি হাত দেখেই ভবিষ্যৎ বলতে পারেন। আচ্ছা বলেন তো একটু। বিদেশ যাত্রা, কোটিপতি। নিসিংগম আন্দা আগায়ম পদায় পারাবায়ন্দে। বাবা, তোমার জীবনের 40টা বছর খুব কষ্টে কাটাইবা, খুবই কষ্টে যাবে তোমার দিনকাল। তারপর তো সুখ আসবে। না, তারপরের বছরে তুমি মরে যাবা। বাবা, মনে না করলে যদি হাদিয়াটা দিতেন বাবা। না, এটা লাগবে না, এটা আমি দিনে 30 বারের মতো পাইছি, আলহামদুলিল্লাহ। অহংকার না, ধন্যবাদ। খ্রিস্টান না? হ্যাঁ হ্যাঁ। পিছনে যে বিল্ডিংটা দেখতেছ না? কোন এটা? হ্যাঁ, আমার বন্ধু বানাইছে। তোর বন্ধু এই 20 তলা বিল্ডিং বানাইছে? 21 তলা। আরে কি কি বলস? 21 তলা বিল্ডিং এর মালিক হইলো তোর বন্ধু? বুঝ খলিফা চিনস? হ্যাঁ। ছোট ভাই। মানে এটা ছোট ভাই, এটা বুর্জ খলিফার ছোট ভাই। ছোট ভাই। ভাই আমি তোর কি বলবো, মানে 20 তলা বিল্ডিং এর মালিকের বন্ধু তুই, আর তোর বন্ধু আমি। মানে আমার নিজেরই একটা কনফিডেন্স দেখা পড়ছে। আমার আছে। মানে লেভেল আসলে ভালো, হাই ক্লাস বন্ধু আমার আসলে। কোনোদিন অহংকার করি নাই কারোর সাথে, করস নাই না? কোনোদিন করবো না। কারণ ওই যে ফ্যামিলি শিক্ষা, আর দিবাইন আপনি জন্মে গালি গালি জ্ঞান হার বাচ্চা তেরে কর্মে, ফ্যামিলি শিক্ষা সবকিছু। কবি তো এই জন্য তো কবি বলেছে, কথার আগায় নয় ব্যথার আগায় মতো। তো তোর ওই বন্ধুর সাথে একদম দেখা সাক্ষাৎ করায় দে। কই? Wow! Mom, I'm in pain, and you put me for labyrinthing. কি হয়েছে? Baby, I lost change you, now I could change you. Could you make any half me? আর হয়েছে কি? নাই, or নাই। আচ্ছা বাদ দে বন্ধু, যেহেতু তোর অনেক জায়গায় নাই। তোর বন্ধু আমি, আর কিছু বাদ দে। ঠিক আছে, বাদ দে। আসলে মানুষ ভালো মানুষ থাকে না ভাই। আসলে ও ভালো মানুষ, মানে ও এত বড় লোক মানুষ তোর বন্ধু, আর তোর বন্ধু আমি। ঠিক আছে, তার বিল্ডিং এর কি হইলো পরে? বিল্ডিং এর জায়গা আছে। আমার বন্ধু মিস্ত্রি আছিল, চলে গেছে। গাইস, কি আর বলবো, এক কথায় অসাধারণ। নয়ন এবং রাকিব যে ধরনের বিনোদনমূলক ভিডিও এবং ফানি ভিডিও উপহার দেয় শর্ট সময়ের মধ্যে, তা আর কেউ দিতে পারে না। এক কথায় অসাধারণ। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।